বন্ধুরা, পাকা আমের বরফি কিভাবে করতে হবে আমি এখন এই ভিডিওতে সবকিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর পাকা আমের বরফি করতে কি কি লাগবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। প্রথম হলো স্বাদের জিনিস লবণটা লাগবে। আর 300 গ্রাম চিনি নিয়ে নিয়েছি, চিনি আর 2টো এলাচ নিয়েছি, চিনির মধ্যেই রেখেছি, লাগবে। 300 গ্রাম সুজি নিয়েছি, 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, 50 পাউডার দুধ নিয়েছি, 5খানা আম বাড়ি থেকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পেস্ট করেছি। আর চিনে বাদাম 100 গ্রাম, এটাও মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, এই দেখুন, এটাও লাগবে। কি করতে হবে এগুলো সব কিছু আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব, আপনারা দেখতে থাকুন এখন। আর এই সাদা তেলটা লাগবে, সাদা তেলটাও আমি কি করে কি করব সব কিছু এই ভিডিওতেই দেখাবো। প্রথম আমি থালা নিয়েছি, থালার মধ্যে আমি 300 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিয়েছি সুজির সাথে। এবার অল্প অল্প আম দেবো, আমটা দিয়ে আমি মাখবো। ফের আমি অল্প আম দিয়ে দেবো। আমটা প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আমি পিস পিস করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে জাল দিয়ে ছেঁকে নিয়ে এসেছি। নাহলে যে শুঁয়োগুলো থাকবে ওইগুলো হাতে বাঁধতে পারে, মুখে খাওয়ার সময় মুখে বাঁধতে পারে, ওই জন্য ওটা আমি জাল দিয়ে ছেঁকে নিয়ে এসেছি। আমটা আমি অল্প অল্প দিয়ে মেখে নেব পুরোটা। এই দেখুন বন্ধুরা, সুজিটা ভালো করে আম দিয়ে মেখে নিয়েছি, এই দেখুন। এবার 10 মিনিটের জন্য আমি বাটিতে তুলে চাপা দিয়ে রাখবো, তাহলে ডোটা পুরো রেডি হয়ে যাবে বরফির জন্যে। হাত ধুয়ে এসে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি, আর ডোটা তো চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনাদের দাদাভাই বরফিটা বানিয়ে দেবে পিস করে কেটে, আর আমি যত উনুনটা জ্বেলে তেলটা গরম করছি। বন্ধুরা, উনুনটা জ্বেলে দিয়েছি, আর এই আপনাদের দাদাভাই বরফিটা রেডি করে দেবে। চাকি বসানো আছে, চাকিতে তেল মাখানো আছে, তেলের ঢাকনা খুললো, চাকিতে তেলটা মাখিয়ে নিচ্ছে। ডোটা খুলেছে, শক্ত হয়েছে গো। এই দেখুন বন্ধুরা, ডোটা দেখেই মনে হচ্ছে খাই। ওই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, আপনারা দাদাভাই করছে। দেখুন বরফিটা কিভাবে কাটতে হবে। এবার ওপর দিয়ে তেল দেবে, সাদা তেল দিয়ে দিচ্ছে। ওপর দিয়ে তেলটা দিয়ে দিলে আর চাকিতে তেলটা মাখালে আর চাকিতেও ধরে না, আর হাতেও লাগে না। এই আমের বরফিটা খেতে খুব সুন্দর লাগে। বেলুন দিয়ে এবার বেলে নিচ্ছে। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, উনুনটা জ্বেলে দিয়েছি, কড়া গরম হচ্ছে। আপনাদের দাদাভাই এই দেখুন পুরো চাকিটা
বেলের ডোটা রেডি করে নিয়েছে। এবার পিস পিস করে কেটে দাও বরফির মতো। চাকু নিয়েছে, চাকু দিয়ে কেটে নিচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিতে হবে। কত সুন্দর হচ্ছে দেখুন। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল পরিমাণ মতো। বরফিটা ভাজার জন্যে। বন্ধুরা, আপনাদের দাদা ভাই বরফিটা কেটে দিয়েছে, আমি দেখিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি ভেজে নেব বরফিটা। আস্তে আস্তে খুন্তি করে তুলে নেব। হাত দিয়ে তো এই দেখুন, আমি এবার তেলে দিয়ে দেবো। খুন্তি করেও কাটা যাবে, হাত দিয়েও তোলা যাবে। আগে আমি এগুলো ভেজে নিচ্ছি। জালটা একদম কমিয়ে রাখতে হবে, নালে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, বেশি লাল করছি না। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। থালাতে তুলে নিচ্ছি। আমি খুন্তি করে আস্তে আস্তে তুলে নিচ্ছি। হাতে করেও তুলে নিচ্ছি। যেগুলো একটু অসুবিধা হবে সেগুলো খুন্তি করে তুলে নেব। বন্ধুরা, এই দেখুন বরফি ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। দেখতে লাগছে দেখো কত সুন্দর। এখন শুধুই খাওয়া যাবে। এবার বরফির মালাইকারিটা করার জন্য আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে অল্প জল দিয়েছি। এটা আমার বাপের বাড়ির গরুর দুধ, 500 গ্রাম নিয়ে নিয়েছি। আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধে জল দেবো না, যেটুকু জল কড়াতে দিয়েছিলাম ওইটুকুই দেবো, আর দেবো না। দুধটা দেখুন ফুটছে, দেখুন লাগছে। খুন্তি দিয়ে একটু ঘেঁটে দেবো ভালো করে। যত খাটবেন তত দুধটা খেতে ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে কত সুন্দর হয়েছে দেখুন। ধার দিয়ে মাটা পড়ে গেছে। এবার চীনা বাদামটা পেস্ট করে রাখা দিয়ে দিচ্ছি। দুটো এলাচ নিয়েছিলাম, এই দেখুন হাতে করেই ফাটিয়ে দিচ্ছি। এই দেখুন, এই একটা এলাচ দিয়ে দিচ্ছি দুধে। পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার দুধটা 5 মিনিট মতো ফুটিয়ে আমি বরফিতে দিয়ে দেবো। এবার 1 চিমটি লবণ দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একদম 1 চিমটি লবণ দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দুধটা ফুটলে এবার ভালো করে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দুধটা পুরো রেডি হয়ে গেছে। মালাইটা আর বরফিটাও আমি সাজিয়ে রেখেছি, এই দেখুন থালাতে। এবার থালায় বরফির ওপরে আমি মালাইটা ঢেলে দেব। বন্ধুরা,
10 মিনিট হয়ে গেছে। আমি এই দেখুন ঢাকনাটা খুলেছি, একদম পুরো সর পেতে গেছে। এই দেখুন, এই দেখুন চামচে সর উঠে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে পাকা আমের বরফি। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন বরফি দুটো। এই দেখুন বন্ধুরা, খাচ্ছি আমি। দারুণ হয়েছে খেতে। আর গাছের পাকা আম দিয়ে বানানো, যা সুন্দর লাগছে না, আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর একবার খেলে আর এমনি শুধু কিছু খেতে ইচ্ছে করবে না, মনে হয় বরফিটা করেই খাই। তারপরে এই হাওয়া, ঠান্ডা হাওয়া, গরমে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আপনার দাদা ভাই বলছে ভেরির পারে বসে কত ভালো লাগছে। ভেরির পারে বসে রান্নাঘরে দারুণ লাগছে খেতে। এই রান্নাঘরের পাশ দিয়ে সব ভেরি, সামনে পিছনে সবই ভেরি। ঠান্ডা হাওয়া চলছে কত সুন্দর গরমকালে। এখানে মনে হচ্ছে খাট পেতে শুয়ে থাকি। কাউকে একবার না বলে খাওয়াবেন, খাইয়ে জিজ্ঞাসা করুন কি খেলেন, বলতে পারবেই না। এত সুন্দর খেতে আর এত সুস্বাদু হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। অনেকে পাকা আম খেতে চায় না, বলে পাকা আম খেতে ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। আর আমি তো পাকা আম হলেই আমি প্রত্যেক বছর এরকম করেই খাই। আরও অনেক রকম পাকা আমের রেসিপি আছে, আমি দেখাবো। তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর লিনিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো সুস্থ থাকুক, আমার ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। তবে তো আমি জানবো যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। খারাপ হলেও আমাকে বলুন, ভালো হলেও আমাকে বলুন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি খুব ভালো। তো তাহলে আবার আগামী ভিডিও দেখা হচ্ছে। টাটা।